আপনারা দেখছেন এসএটিভি সংলাপ। আমরা কথা বলছি উচ্চাভিলাষী বাজেট চ্যালেঞ্জ বাস্তবায়নে এ বিষয় নিয়ে। আবারও ফিরবো আলোচনায়, তবে আলোচনায় ফেরার শুরুতেই আমরা সংযুক্ত হতে চাই সিলেট এসএটিভির স্টুডিওতে রয়েছেন স্বর্ণলতা রায়, তিনি সিলেট উইমেন চেম্বারের সভাপতি। আমরা সরাসরি চলে যাচ্ছি স্বর্ণলতা রায়ের কাছে। আপনি শুনতে পাচ্ছেন আমাদের? স্বর্ণলতা রায়, আপনাকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, এই বাজেট সম্পর্কে আপনার প্রতিক্রিয়া আমরা শুনতে চাচ্ছি। আসলে আমরা অত্যন্ত আনন্দিত এই বাজেটটাকে পেয়ে, কারণ মাননীয় অর্থমন্ত্রী যে অষ্টম বাজেট পেশ করেছেন সেই বাজেটে আমরা নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি। এই বাজেটের আমাদের আশা অনেক বেশি। শুধু বলবো যে আমরা যেন এই ধারাটা অব্যাহত রাখতে পারি এবং বিভিন্ন খাতে যে উনি বরাদ্দ দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করতে হয়। যেমন শিক্ষা খাতে যে যিনি বৃদ্ধি করেছেন সেটার জন্য আমি ওনাকে প্রশংসার দাবি রাখছি। তারপর উনি শুধু পাশাপাশি বলছি যে হাওড় অঞ্চলে যে প্রণোদনা দিয়েছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই প্রণোদনার পাশে আমি বলবো এতটুকু যে সেই প্রণোদনা যে উনি দিয়েছেন, সেই প্রণোদনাটা দিয়েছেন সকল মানুষের জন্য, হাওড়বাসীর জন্য। কিন্তু সেই হাওড়বাসীর মধ্যে যদি আমরা নারী উদ্যোক্তা খুঁজে বের করতে চাই, তাদেরকে একটা সময় চাল ডাল না দিয়ে উদ্যোক্তা তৈরি করার জন্য যে বিভিন্ন খাত রয়েছে সেখানে যদি প্রণোদনা দেওয়া হয়, তাহলে তারা বছরের একটা সময়ে শুধু হাওড়ের কৃষি কাজে না ব্যস্ত থেকে অন্য কাজে ব্যস্ত হবেন। তারপর শিল্প খাতে আমরা চাইব যে উদ্যোক্তা উন্নয়ন বৃদ্ধির ক্ষেত্রে শিল্প খাতে যেন যে উনি বাজেটটা বরাদ্দ রেখেছেন তার দিকে আর একটু নজর দেওয়া যেতে পারে, তাহলে শিল্পায়নের ক্ষেত্রটা আর একটু বৃদ্ধি পাবে। নারী উদ্যোক্তারা যদি এগিয়ে না আসেন তাহলে তো আমরা পিছিয়ে যাব। আমরা জানি যে জনগোষ্ঠীর অর্ধেকটাই নারী। সো আমরা উদ্যোক্তা তৈরির জন্য শিল্প খাতে মাননীয় অর্থমন্ত্রীর দিকে একটু নজর দিব, যেন শিল্প খাতে নারী উদ্যোক্তাদের প্রণোদনার ক্ষেত্রটা উনি দেখেন। তারপরে রয়েছে আপনার বিভিন্ন ক্ষেত্রে যে আমরা মূসকটা দেখতে পাচ্ছি, সেই মূসকটা আমি সিলেট উইমেন চেম্বারের প্রেসিডেন্ট হিসাবে সমস্ত নারী উদ্যোক্তাদেরকে জন্য চাইবো যে নারী উদ্যোক্তা পরিচালিত প্রতিষ্ঠানগুলো যেন মূসকের আওতার বাইরে যদি দেয়া যেতে পারে বা মূসকের হার যদি একটু কমিয়ে দেওয়া যেতে পারে, সেই দিকটাতে একটু নজর দেয়া। আমরা এখানে সিলেটের পর্যটন শিল্পটা অনেক বড় একটা শিল্প এবং এইখানে সিলেটটা আমরা জানি যে 2017 পর্যটন বছর ছিল। তো এই ক্ষেত্রে আমরা কতটুকু ব্যবসায়ীদেরকে পর্যটন খাতে এগিয়ে আসার প্রণোদনা দিতে পারি সেদিকটা একটু ভেবে দেখার বিষয়। অর্থনৈতিক চাকা যে প্রবৃদ্ধির যে জিডিপিটা ঘোষণা করা হয়েছে সেটাতে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে আমরা আস্তে আস্তে কোথায় নিম্নবিত্ত থেকে কোথায় চলে যাচ্ছি। এত বড় একটা বাজেটের স্বপ্ন উনি দেখেছেন, সেই স্বপ্নের সাথে আমরা একত্রিত হতে পেরেছি, সেটা আমাদের জন্য অনেক অনেক আনন্দের একটি বিষয়। আর আমরা যেটা আমি বলবো যে ব্যবসায়ীরা যে উন্নয়নের ধারাবাহিক কথাগুলো বা যে একটা শিল্প বা একটা পরিকল্পনা নিয়ে যে এগিয়ে যাওয়া, সেই পরিকল্পনাগুলো যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়, সেই দিকটার দিকে আমরা খেয়াল রাখবো। যে পরিকল্পনাগুলো আমরা স্বর্ণলতা রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সুদূর সিলেট থেকে আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হলেন এবং বাজেট সম্পর্কে আপনার, অন্তত আমরা একজন নারী ব্যবসায়ী নেত্রীর একটা ওপিনিয়ন পেলাম। আমার মনে হয় যে